মেট্রো রেল দিয়ে ভ্রমণ করার আগে অবশ্যই টিকিট কাউন্টার থেকে আপনাকে টিকিট কেটে নিতে হবে, তারপরে আপনি মেট্রো রেলের ভিতরে প্রবেশ করতে পারবেন। টিকিট ছাড়া কিন্তু আপনি কখনোই মেট্রো রেলের ভিতরে প্রবেশ করতে পারবেন না। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে খুব সহজেই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবেন। মেট্রো রেলের ভিতর থেকে বাহিরের দৃশ্যগুলো দেখার মতো, তা যদি আপনি নিজের চোখে না দেখেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিশিয়াল ফেসবুক পেজ ওয়াচিং এ ব্র্যান্ড নিউ ভিডিও। এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে, আর আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে খুব সহজেই আপনি টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে মেট্রো রেল দিয়ে ঘুরবেন এবং ঢাকার ভিতর কোথায় কোথায় মেট্রো রেল স্টেশন আছে সবকিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশনের সামনে। এখান থেকে আমি যাব মূলত আজকে বিজয় সরণিতে। মেট্রো রেল এটা এমন একটা ট্রেন যে ট্রেনের মাধ্যমে খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন। এটা হচ্ছে মূলত টিকিট কাউন্টার। অবশ্যই মেট্রো রেল দিয়ে ভ্রমণ করার আগে আপনাকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে। আর আমি গিয়েছিলাম সকাল সকাল, যার জন্য মানুষ একদমই কম ছিল। সিরিয়ালটা ছিল খুবই ছোট। অন্যান্য দিন প্রচুর পরিমাণের মানুষ থাকে, অনেক বড় সিরিয়াল থাকে। সেই সিরিয়াল মেনটেন করে আপনাকে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য কিন্তু একদমই কম। মেট্রো রেলের টিকিট কাটা কিন্তু একদমই সহজ। কম্পিউটারের মাধ্যমে আপনি জাস্ট টাইপ করবেন কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন এবং প্রাইজ অনুযায়ী আপনি টাকা ভিতরে রাখবেন। অটোমেটিক মেশিং এর মাধ্যমে সেই টাকা কেটে বাকি টাকাটা আপনাকে রিটার্ন করে দিবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিজয় সরণি ভাড়া হচ্ছে মাত্র 30 টাকা। দেখতে পারতেছেন এই হচ্ছে মূলত টিকিট, যেটা স্ক্যান করে ভিতরে আমাকে প্রবেশ করতে হবে। টিকিট কাটা শেষ করে আমি চলে আসি উপরে। এখন মূলত ওয়েট করতেছি মেট্রো রেলের জন্য। দেখতে পারতেছেন এখানে কিন্তু অসংখ্য যাত্রী। আমরা সকলেই মেট্রো রেল দিয়ে ভ্রমণ করার জন্য এখানে ওয়েট করতেছি। আর সবচেয়ে সুবিধা হচ্ছে 5 থেকে 6 মিনিট পর পর কিন্তু মেট্রো রেল আসে। দেখতে পারতেছেন ফাইনালি চলে আসছে আমাদের মেট্রো রেল। এটা দিয়ে মূলত আমি আজকে যাব বিজয় সরণিতে। ফাইনালি এই মুহূর্তে আমি আছি মেট্রো রেলের ভিতরে। মেট্রো রেলের ভিতর থেকে কিন্তু বাহিরের দৃশ্যগুলো দেখতে প্রচুর পরিমাণে সুন্দর। আর আমি যে মেট্রো রেল দিয়ে ভ্রমণ করতেছি ভাই, আজকে প্রচুর পরিমাণের মানুষ ছিল। আমার সবচেয়ে বড় আফসোসের কথা কি জানেন? আমি কোনোদিন টিকিট কাটার পর আমি সিটে বসতে পারি নাই। এখনো পর্যন্ত আমি অনেক দিন ভ্রমণ করেছি, বাট কখন সিটে বসতে পারি না। এটা হচ্ছে সবচেয়ে বড় আফসোসের বিষয়। আর ভাই ভিতর থেকে দৃশ্যগুলো দেখার মতো ছিল ভাই, চমৎকার এক কথায়। টাকা দিয়ে টিকিট কাটার পরেও এতিমের মতো দাঁড়িয়ে আছি কোনো এক চিপাই। এত পরিমাণের যাত্রী ছিল আজকের ট্রেনে। ফাইনালি আমি চলে আসছি বিজয় সরণিতে। এখন যাব নিচে। আর বিজয় সরণিতে আসার একটাই কারণ, আজকে এখানে একটু ঘোরাঘুরি করব। নেক্সট ব্লগে দেখতে পারবেন আমি কোথায় কোথায় গিয়েছি এবং কি কি করেছি। এই হচ্ছে মূলত লিফট দিয়ে আমি এখন চলে যাব নিচে। আর মেট্রো রেল স্টেশন থেকে বের হওয়ার সময় কিন্তু টিকিটটা আপনাকে জমা দিতে হবে, তা না হয় আপনি এখান থেকে বের হতে পারবেন না। আমার টিকিট জমা দেওয়া শেষ, এখন আমি বেরিয়ে যাব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনি আমার পেজটি এখনো ফলো দিয়ে না থাকুন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।